আবার যদি হাঁটতে যাই তাহলে ফোসকা আমার গলে যাবে। আমার আগে মনে হচ্ছে একবার চা খেয়ে নিয়েছে। তোর এখন জন্মদিন বলে তুই এখন দেরিতে উঠছিস। হ্যাপি বার্থডে। क्या हुआ? হেভি হেভি कुछ हुआ কবি মে ধো দিয়া দেখ কেমন লাগে। আগেই প্যাকেট দিতে অনেক ছিল, আমরা যখন খেয়েছি আবার আগেকার জিনিস ফিরে এসেছে মা। দুর্গাপূজার সময় চাল ভাজা করে, কিন্তু আমার মা বাড়ির পূজার গাজনের সময় চাল ভাজা করে। সুন্দর করে মা এখন মিলে দিয়েছে। এই দুধ আমি প্রচুর চুরি করে খেয়েছি। আর বাবা বলছি মনে কচি কচি পাতা ছেড়েছে, গাছের তলায় মাটি দিবি। আমি গেছিলাম একটু বাজারে আলু আর কাঁচা লঙ্কা আনতে, সমাপ্ত ঝাড়াঝুড়ির পর্ব শেষ। পুজো আর জন্মদিনের সমস্ত কিছু মুদিখানা জিনিসপত্র চলে এসেছে। দাদু আমাদের মতো আমরা কে বলছে প্রচুর কাজ করছি আমি বিকাল থেকে বলছে 30 টাকা দাও। মা আমাকে বলছে মোনা ডিম ভাজা ভাত খাবি? আমি ডিম ভাজার লোভে বলছি হ্যাঁ ভাত খাবো। ফিলিংস আনন্দময়। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। ভোরবেলা দিদি আমাকে ডেকেছিল হাঁটতে যাওয়ার জন্য, কিন্তু আমার পায়ে না ফোসকা পড়েছিল। সেই জন্য আমি দিদিকে বলছি যে আমি আবার যদি হাঁটতে যাই তাহলে ফোসকা আমার গলে যাবে। সেই জন্য বললাম যে আজকের দিনটা আর হাঁটতে যাবো না, হাঁটতে যাওয়া হয়নি। সেই জন্য আমি 4:30 ঘুম থেকে উঠেছি। দিদি আর মা তারও আগে ঘুম থেকে উঠে গেছে। দিদি ওরা আমার আগে মনে হচ্ছে একবার চা খেয়ে নিয়েছে। এখন মা চা করছে, চা খাবো। সকাল মা এখন এখানে করছে চা। তবে তোমরা আগে একবার চা খেয়েছো না? কিন্তু আশা খেয়েছি। আমি ঘুম থেকে ওঠার আগে তোমরা একবার চা খেয়ে নিয়েছো। আমি উঠতে পারিনি আজকে। কটা উঠেছি রে? 6:30। 6:30, আমরা এখন 5টায়। 5টা নয়, দিদি আমাকে ডেকেছিল। তোর এখন জন্মদিন বলে তুই এখন দেরিতে উঠছিস। বলো করো বলে হ্যাপি বার্থডে বলো মা। হ্যাপি বার্থডে বললাম তো, হ্যাপি বার্থডে। क्या हुआ? হেভি হেভি कुछ हुआ সকাল থেকে বহুত कुछ हुआ যা যা গাছ থাকা কবি মে ধো দিয়া বৃষ্টি পড়ছিল কিন্তু ইনডোর প্লান্টস মে ধো দিয়া অল ওকে ডান। সব গাছগুলোকে এখন স্নান করে দেওয়া হয়েছে। এই একটা আর এই একটা। আর যেগুলো আর্টিফিশিয়াল গাছ সেগুলোকে দিদি ওইখানটায় মিলে দিয়েছে। ওগুলো ছাগলে খাওয়ার ভয় নেই বলে ওগুলোকে বাইরে দিয়ে এসেছে। ওগুলো তো ছাগলে খাওয়ার ভয় নেই, ছাগলগুলো আসবে কচমচ করে কিন্তু খেতে তো পারবে না। দেখ কেমন লাগে, কাল লঙ্কা গাছগুলোকে খেয়ে নিয়েছে। দেখ এবার আজকে তোদেরকে চোখের সামনে মাছ ঝুলিয়ে রেখেছি বিড়াল, কিন্তু বিড়াল খেতে পারবে না। আগেই প্যাকেট দিতে অনেক ছিল, আমরা যখন খেয়েছি এই প্যাকেটে উঠে গেছিল, শুধু এরকম প্যাকেটে ছাপ দেওয়া ছিল। আর এরকম চামচ দিতে, চামচটা আমার বহু বছর 8-10 বছর হয়ে গেছে চামচটা। আচ্ছা, ওটা তুমি রেখে দিয়েছিলে? এটা আমার দুধের মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা। আর এবারে দেখছি আর চামচ দিচ্ছে একটা একই রকম দেখতে। না এরকম না, একটু কালারটা আলাদা চেঞ্জ। কিন্তু দেখতে তো একই রকম। দেখতে একই রকম। চামচ এগুলো আগে দিত, মাঝে দিত না? না, বন্ধ করে দিয়েছিল। আবার আগেকার জিনিস ফিরে এসেছে মা। আগে দিত না, এটা কত বড়, এটা একটু বড়, কত বড় থাকে। এটা আমল দুধেরই চামচ, এটা আমল দুধে দিত, কিন্তু সব বন্ধ করে দিয়েছিল। আবার এখন 2 সাল থেকে দেখছি এরকম দিয়েছে। বাহ, মা খুশি হয়ে গেছে একটা চামচ পেয়ে। হ্যাঁ, সকাল সকাল এটা কি হবে মা? চাল ভাজা ভাজবো। আমাদের বাড়ির পুজোর সময় আমার মনে হয় চাল ভাজা থাকবে, নারকেল নাড়ু থাকবে। সবাই যখন আসে দুর্গাপুজোর সময় ঠিক আমার এই বাড়ির পুজোর, আমার এই গাজন, আমার এটা সেই কি সুন্দর পুজোটা লাগে, আমার খুব ভালো লাগে। বাড়ির তো থাকবে। দুর্গাপুজোর সময় চাল ভাজা করে, কিন্তু আমার মা বাড়ির পূজার গাজনের সময় চাল ভাজা করে। কারণ বাড়িতে অনেকজন আসে তো, মা বলে সন্ধ্যেবেলা একটুখানি নিয়ে তেল মাখিয়ে খেলাম সবাই মিলে একসাথে, বেশ ভালো লাগে। হালকা একটু জল দিয়ে ভালো করে মা এখন এটাকে মেশাচ্ছে, দিয়ে এটাকে শুকাতে দেবে তো? হাওয়ায় শুকাতে দেবে। দিদি চাল ভাজা হচ্ছে। মা বলছিল চাল ভাজা করবে, দিয়ে বলছে না আর করবো না। আমি কি এখন সময় আছে তো করো, এখন তো সময় নেই বলে মা ভাবছিল যে করবে কি করবে না। মা বলছে সবাই আসবে সন্ধ্যাবেলা, যদি বলে একটু চাল ভাজা করো, চাল ভাজা একটু আম তেল মাখিয়ে মুড়ি খাবে, তাহলে করো। নারকেল নাড়ু তো আছে, ভালো লাগে ছুঁড়ে ছুঁড়ে খেতে সবাই মিলে। সুন্দর করে মা এখন মিলে দিয়েছে। কালারটা কি ভালো হয়েছে, মানে হলুদ মুড়ি হলুদ কালার হবে তবেই তো ভালো লাগবে। কালারটা সুন্দর। চাল ভাজা আমরা চাল ভাজা এই প্যাকেটগুলো আগে করতে আমার মা আমুল দুধের সঙ্গে একটা চামচ পেয়েছে, সেই প্লাস্টিকের গোল গোল ঘিরে ভাবে আর একটা চামচ পেয়েছে। এই দুধ আমি প্রচুর চুরি করে খেয়েছি। হাতের চেটোই নিয়ে দুপুরবেলা পালাতা মার দৌড় দিয়ে চেঁচে খেতাম। প্রচুর খেয়েছি এই আমুল দুধ চুরি করা। আমুল দুধ চুরি করার মধ্যে একটা মজা আছে জানিস তো উনি, অন্য কিছুর মধ্যে মজাটা পাবি না। সকাল সকাল উঠে আমি এই গাছগুলো ধুয়ে দিয়েছি। এই গাছটা যখন প্রথম নিয়ে এসেছিলাম, গাছটা আমি দিয়েছি সাজিয়েছি। তো আমার বাবা পরের দিন বলছে, বাবা বুঝতে পারিনি প্রথম দিন যদি গাছটা নিয়ে এসেছি, গাছটা আর্টিফিশিয়াল। আর বাবা বলছি মনে কচি কচি পাতা ছেড়েছে, গাছের তলায় মাটি দিবি। আমি আর মা এত
এই যে এই পাতাগুলোকে বলে কচি কচি বলে কচি কচি পাতা ছেড়েছে, গাছের তলায় একটু মাটি দিবি দিবি, গাছটা একটু ভালো হবে। আর আমি আর মা এত হেসেছি সেদিন। সকালে মুড়ি খাবো শসা জল দিয়ে, কিন্তু তার সাথে একটু তরমুজ আছে, তাই মা তরমুজটাও কাটছে, আম আছে আমও খাবো। আমি গেছিলাম একটু বাজারে আলু আর কাঁচা লঙ্কা আনতে, বাবা নেই বাড়িতে, সেই জন্য মা আমাকে বললো যে তুই যা, আলু শেষ হয়ে গেছে, আলু না হলে আমি রান্না করবো কি করে আজকে, সেই জন্য আমি আলুটা আর কাঁচা লঙ্কাটা নিয়ে এলাম। এবার আমি ফেস প্যাক বানাবো মুখের জন্য। আমার ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, শুধু বারান্দাটা করিনি, কারণ বারান্দাটা আজকে ঝাড়া হবে। বারান্দাটা ঝাড়লেই ব্যাস সমাপ্ত, ঝাড়াঝুড়ির পর্ব শেষ। আজকে কি রান্না করছো? পটল ভাজা করছি আর ঝিঙে আলু রুই মাছ দিয়ে। বাহ, ভালো। পটল ভাজা আমার খুব ভালো লাগে। ঘরের সব কাজ করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাবো, তার আগে ফেস প্যাকটা মুখে লাগালাম। মুদিখানা এখানেই সব রাখা হচ্ছে, তারপর মা আবার গুছিয়ে গুছিয়ে রাখবে। পুজো আর জন্মদিনের সমস্ত কিছু মুদিখানা জিনিসপত্র চলে এসেছে। মা গেছিল, আগের দিনও গেছিল, কিন্তু ওই ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আর আনতে পারেনি। তো আজকে মামা ফোন করেছিল যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে রেখেছে ব্যাগে, নিয়ে আসতে, তাই আজকে মা টোটো করে গেছিল, নিয়ে চলে এলো। দাদু এখন এখানে আয়না পরিষ্কার করছে। মা এখন সমস্ত মুদিখানা জিনিসপত্রগুলোকে বার করে করে গোছাচ্ছে। তাহলে চলে এসছে, সবকিছুই চলে এসেছে, কাজু আর ঘি বাকি আছে। সব জিনিসপত্র চলে এসেছে, এবার খালি পুজোর দিনটার অপেক্ষা। মা বলছে ওই বাবার ওই ব্যবসার গামলা নিয়ে এসে সবগুলোকে ঢোকাও। বাবা ড্রাম নিয়ে আগে, ড্রাম বড়। হ্যাঁ তাহলেও হবে, তাহলে সবই একসাথে ঢুকে যাবে, এটা ভালো হবে মা। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, পটল ভাজা, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর আমের আচার। আর দাদা খাচ্ছে দুধ মুড়ি, দুধ দিয়ে গুড় দিয়ে মুড়ি। দাদা ভাত খেয়ে, দাদারা ভাত খাবে না, দাদু আমাদের মতো আমরা। পেয়ারাগুলো অবশেষে পেরে দেওয়াই হচ্ছে। কেন ইয়ে হয়ে যাবে? আমি বলছি মা বাবা লোকনাথের নাম করে রেখেছো, তাহলে আমরা ঘরে যখন পুজো দিই তখন দিয়ে দেবো। কারণ ব্যাপারটা হয়ে গেছে এই পেয়ারাগুলো থাকবে না, পাখিতে খেয়ে নেবে, আর বাবার নাম করে রেখেছি, বাবা না খেলে খুব মন খারাপ করবে। কত বড় বড় হয়েছে। আমার বুনি এখন প্রচুর কাজ করছে, আর ওখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে মা হাতাতে ধরে দিচ্ছে, আর ওই যে ড্রামে রাখছে, দিয়ে বলছে প্রচুর কাজ করছি আমি। এই জিনিসপত্রগুলো সব এখানে ঢুকিয়ে রাখা হচ্ছে। বাড়ি পূজা জন্মদিনের সময় এটাকে ধরে একবারে মামাকে দিয়ে দেওয়া, মানে যে মামা রান্না করবে তাকে দিয়ে দেওয়া। তাই ভালো। কি করছিস তুই এগুলো? আমি নথটা খুঁজছিলাম, নথটা নষ্ট হয়ে গেছে, এটা পড়তে পারবো আর বাড়ি পুজোয়। আমি নথটা খুঁজে খুঁজে এই নথটা খোঁজার জন্য এই সব বার করেছি। বিকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি, ওটাই ছিল একটু নষ্ট হয়ে গেছে, তেঁতুল দিয়ে পরিষ্কার করতে হবে মা। বিকাল থেকে বলছে 30 টাকা দাম। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মা এখন এখানে ডিম ভাজছে, আর এখানে সমস্ত কাঁচের জিনিসগুলো মা সুন্দর করে সাজিয়েছে। প্রথমে তাকে খবরের কাগজ পেতেছে, তারপরে কাঁচের জিনিসগুলো সব সাজিয়ে রেখেছে, আর এখানে তো জিনিসপত্র আছেই। যেহেতু আমাদের মুদিখানা জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, তাই ডিব্বাগুলো তো পুরো খালি হয়ে গেছিলো মায়ের রান্নাঘরে, সেই জন্য সেই জিনিসপত্রগুলো মা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। মানে আজকেই আনলো দুপুরবেলাতে মুদিখানা জিনিসগুলো, আর মায়ের গোছানোও হয়ে গেল। আমার মা সঙ্গে সঙ্গে সব কাজ করে, ফেলে রাখে না, একদম পছন্দ করে না। মা বলে কাজের কাজ আগে করে নেবো। এই যে সুন্দর করে সমস্ত ডিব্বাগুলোতে জিনিসপত্র পরে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। মা এখন এখানে ডিম ভাজছে। মা আমাকে বলছে মোনা ডিম ভাজবো, ভাত খাবি? আমি ডিম ভাজার লোভে বলছি হ্যাঁ ভাত খাবো। আর এই যে মা চালগুলোতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এটাকে আজকে বিকালে ভাঙাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছিল বিকালবেলা, আজকে দাদুও যেতে পারিনি, আমরাও কেউ যেতে পারিনি। আর আমি না ঘুমিয়েও গেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি অঝরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। এটাকে দেখে মনে হচ্ছে তুমি পিঠে বানাচ্ছ। হোয়াটসঅ্যাপটা করছি। আমি আজকে গাছের তলায় বসে খাচ্ছি, গাছের তলায় বসে না শুয়ে, ফিলিংস আনন্দময়। গাছগুলো ধুয়েছি, গাছের তলায় বসে গাছে হেভি লাগছে। আমি বলছি মাকে মুড়ি খাবো না, মা বলছে এক ডাল খা, মাকে দিচ্ছি, খেতাম না, কিন্তু মা ডিম ভেজেছে, ডিম ভাজাটা লোভে লোভে খাচ্ছি। ডিম ভাজাটা পাবো না, জন্য মুড়ি খাই, জন্য বসে পড়েছি খেতে। এক গালে আমি এখন তরমুজ খাচ্ছি, মা তরমুজ খেতে দিচ্ছে, আর মুড়িটা মাখাচ্ছে, খেয়ে শুয়ে পড়বো ব্যাস। আর আমি খাচ্ছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। একটাই মাছ ছিল, সেটা আমি বাবা হাফ করে নিয়েছি, আর ডিম ভাজা, আর সেই দিয়ে আলু দিয়ে ভাতটাকে মাখিয়ে নিয়েছি। এটাই আমার মেনু। আর দিদি মুড়ি খাচ্ছে, মা আর বাবা ভাতেতে মুড়িতে খাচ্ছে। মা বাবা দুজনের ভাতে মুড়িতে, আমি মুড়ি বুনি ভাত, চারজনে চার রকম। না মা বাবা এক খাচ্ছে, আমরা না, মা থেকে ভাতে মুড়িতে এক গাল নেবো। আমি আবার একদম ভাতে মুড়িটা খেতে পারি না।